হাই বন্ধুরা, আমি তোমাদের সুপ্রিয়া। আজকে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে এসেছি। চলো দেখুন আমার আজকের ব্লগ। এটা মাটিকাড়ার রাস্তা। এখান থেকে আমরা আজকে শিবখোলা যাব। যারা এই রাস্তাটা চেনো তারাই যেও, যারা চেনো না তো নতুন নতুন শর্টকাট রাস্তা নিও না। তো এটা একটু শর্টকাট ছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, দার্জিলিং মোড়ের রাস্তাতে উঠে পড়লাম, যেটা রংটংয়ের দিকে যায়। তো দেখো রাস্তাটা খুব সুন্দর, তাই না? তো এখানে এখন কার্শিয়াং দার্জিলিংয়ের রাস্তাটা বেরোবে, যে এখানে এই মোড়গুলো থেকে যাওয়া যায়। কিন্তু আমরা আজকে কার্শিয়াং দার্জিলিং কোথাও যাব না, আজকে আমরা ডাইরেক্ট শিবখোলা যাব। তো রংটংয়ের রাস্তা সোজা ধরে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানকার ওয়েদারটা ঢুকেই মনে হচ্ছে এত সুন্দর ওয়েদার, সত্যি চারিদিকে গাছপালা, যেটা এখন আমাদের নর্মালত শিলিগুড়ির রাস্তা বা এখন ওই নকশালবাড়ি থেকে আসার সময় এই গাছপালা দেখতে পাই না। তো এই রাস্তাটা এলে এখন এত সুন্দর গাছপালা আমরা দেখতে পাই। তো দেখো এখানকার বাড়িগুলোও খুব সুন্দর। যারা এখানে এখনও আসেনি তারা আসবে, আর যারা এসেছে অবশ্যই কমেন্টে জানাবে তাদের কেমন লাগে জায়গাটা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা চার চাকায় আসবে তাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু যারা বাইকে বা স্কুটিতে আসবে একটু সাবধানে এসো, কারণ রাস্তাটা খুব টান তো তার জন্য। আর এখান থেকে পাহাড়ি রাস্তাটা শুরু হয়েছে। এখানে রাস্তাটা কেমন বলো তো, একবার ডাউন একবার আপ অ্যান্ড ডাউন, তো একটু ভালো মতো দেখে আসলেই ভালো হয় আর কি। তো এখানে একটা এখন মন্দির আসবে, যেটা শিবখোলার ফেমাস মন্দির। তো আমরা যাওয়ার টাইমে তো ঢুকতে পারিনি, তো আমরা যখন ভাবছিলাম যে রিটার্ন হওয়ার সময় ঢুকবো, তো দেখো এখানে একটু বৃষ্টি ওয়েদারও ছিল। তো দেখতে খুব ভালো লাগছিলো, একটু ক্লাউডি। যেই মন্দিরটার আমি কথা বললাম, এই যে এখানেই মন্দিরটা, এই ব্রিজটা ক্রস করেই নদীর পাশেই মন্দিরটা রয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে মেন উদ্দেশ্যে এসেছিলাম সেটা হলো শিবখোলা। তো এখানে গাড়িতে পার্কিং করতে হয় এখানে মাঠটায়। তো যারা হয়তো খাবার ক্যারিও করে আনতে পারো, বা যারা অন্যান্য একটু চিপস এগুলো খেতে ইচ্ছা করে তারা এখান থেকে দোকান থেকেও কিনতে পারে। এখান থেকে কিনলে তাদেরও সুবিধা হয়, কারণ লোকাল এখানে তাহলে নেওয়া হবে। হ্যাঁ, আর যারা প্যাকেট খাবারগুলো নিয়ে আসবে অবশ্যই তারা খেয়ে সেই প্যাকেটটা আবার ক্যারি করে নিয়ে আসবে, যেখানে সেখানে ফেলবে না। জায়গাটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, তো প্লিজ কেউ নোংরা করবে না। আর দেখো এখান থেকে ট্রেকিং করে কিছুটা এসে অনেকেও ড্যাম দিয়েও যায়। এখানকার এই যে ছোট্ট একটা গলি দেখছো, ওই গলি দিয়েও যাওয়া যায়। তো আমরা প্রথমবার এসেছি, তো আমরা ওই ড্যামের ওখান থেকেই হেঁটে পার করলাম। অনেকটাই হেঁটে যেতে হয়, কিন্তু হ্যাঁ খুব সাবধানে হেঁটে যেতে হয়। তো তোমাদের যেটা ভালো লাগে, যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবেই আসবে। আর এখানে এত লোকের সামনে কেমন যেন লাগছিলো, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরাও এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখানকার যে প্রথমে তো ড্যাম দিয়ে এলাম, তারপর রিটার্নের সময় আমরা এমনি জঙ্গলের রাস্তা দিয়েই গেলাম, যেখান থেকে সবাই নর্মাল তো আসা যাওয়া করে। কিন্তু তাও এখান থেকে এসে যাওয়ার সময় একটু সাবধানে দেখে শুনে গেলেই ভালো, কারণ এখন সবাই এসে বিয়ারের বোতল কাঁধ ফেলে দিয়ে চলে যায় এখানেই, কারণ এখানে কাজ থাকে। তো একটু দেখে শুনে আসাটাই আমার মনে হয় ভালো। তো সব কিছুই খুব সুন্দর, জলগুলোও খুব সুন্দর। তো আমরা শিবখোলাটা ক্রস করে এসে এই শিব মন্দিরে ঢুকছি। এখানকার এই মন্দিরটা ফেমাস, তোমরা যখনই শিবখোলায় আসো না কেন একবার ভিজিট করতে পারো মন্দিরটায়। আমি বলেছিলাম নদীর পাশেই মন্দিরটা। তো এই মন্দিরে এসে মনটা অনেক শান্ত ফিল হয়। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, কিন্তু আমরা যখন গিয়েছিলাম মন্দিরটা বন্ধ করে দিয়েছিল, কারণ সেই টাইমটা একটু বন্ধের টাইম, কারণ পুরোহিত মশাই বাড়ি হয়তো যান তার জন্য। তো আমরা বেশিক্ষণ ওয়েট না করে এখান থেকে বেরিয়ে পড়লাম। ভিডিওটা তোমাদের একটু শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর জলগুলো কি সুন্দর, তাই না বলো? এই যে ব্রিজটাও খুব ভালো লাগছিলো যখন আমরা যাচ্ছিলাম। আবার সেই ক্লাউডি ওয়েদার, হয়তো এখানকার ওয়েদার। আজকের ব্লগটা এতখানি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে, ভাই বোনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আজকের টাটা।